মিঠু, আমাদের বাড়ি একটা মিঠু আছে, ফোন করে করে যেতে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগটা কিচেনে চা করা দিয়ে শুরু করলাম। বেশ কিছুক্ষণ আগে উঠেছি আর বাসি ঘরটা ঝাড় দিয়েছি। আজকে না একটু এক্সট্রা কাজ করব। এক্সট্রা কাজ মানে প্রত্যেক দিন তো রান্না, খাওয়া, বাসন মাজা এগুলো তো আছেই। তারপর দেখবে একটু বেশি কাজ করতে গেলে, মানে অন্যান্য কাজ সেগুলো করতে গেলে কিন্তু সংসারের প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলোকে একটু অফ রাখতে হয়। সেরকমই আমি কি করলাম, চা খেয়ে কিছু কাজ তো করব, কিন্তু তার আগে এখন বিয়ের কার্ড নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। আসলে কি বলো তো, এই দেখো এইটাই হচ্ছে এক্সট্রা কাজ। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, আসলে না আজকে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের বাজারটা ছুটি। তা পাড়ার এই দিকে যতই হোক দূরে নিমন্ত্রণ করো আর যাই করো, প্রতিবেশীরা তো আশেপাশে থাকে, তাদের তো সবার আগে নিমন্ত্রণ করা দরকার। আর একটু আশেপাশে দেখবে, আমি নিজেকে দিয়ে বুঝি, যখন আমার পাশের বাড়ি কারোর বিয়ে থাকে তখন মনটা বেশ আনন্দ লাগে। সেরকমই প্রতিবেশীদের বাড়ি একটু আগে আগে বললে ভালো হয়। তাই শ্বশুরমশাই আর শাশুড়ি মা নিমন্ত্রণ করতে বেরিয়ে গেল সকাল সকালই, যেহেতু পাশাপাশি। তারপরে পিসি শাশুড়িদের বাড়ি এই দিকেই, মানে খুব একটা দূর না। তা সব জায়গায় একটু পাঠিয়ে দিলাম। আর আমি এইদিকে আজকে যে এই ঝোল টোলগুলো ঝেড়ে নিচ্ছি, আমার মনে হয় বিয়ের আগে আরেকবারও একটু পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে ঘর তো। আর জানো, আমার দিদিদের বাড়ি হোয়াইট কালারের, ওদের মানে পট্টি করা, তাতে না একটুও ধুলো পড়েই নি। সেরকম তো যানজট হয় না। আর আমি যখন এডিট করছি, একটা গাড়ি গেল, এমন বিশ্রীভাবে হর্ন বাজায়, মানে অপ্রয়োজনীয় কারণে হর্ন বাজানোটা মানে শুনলেই কিন্তু খুব রাগ লাগে। এই যে রাতের বেলা, এখন তো কোনো মানে হয় না, কি বিদঘুটে হর্ন। আমি আবার আওয়াজটা শুনেই দৌড়িয়ে বারান্দার দিকে গেলাম। এদিকে দেখো আমার ঘরের ঝুলটুল ঝেড়ে একেবারে আমি পরিষ্কার করে নিলাম। এদিকে বললাম না যে এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, আরও কিছু কাজ কিন্তু ডিউ হয়ে পড়ে রয়েছে। একটা মানুষ মা দুর্গার মতো তার আমি দশভুজা না, যে একদিকে ঝুল ঝাড়বো আরেকদিকে কাঁচা ধোয়া করব। তাই এই দিকের কাজটাকে সেরে নিই। দেয়ালের মধ্যে কিভাবে ময়লা পড়ে। আর এই সিরে যে এখানটা দেখেছো, এই কোনাগুলোতে বাবারে বাবা। পর্দাগুলো আর এখন কাচবো না, একেবারে পর্দাগুলো চেঞ্জ করে দেবো পরে। দশটা বাজতে যায়। আর এই যে শ্বশুরমশাই আর শাশুড়ি মার চা। শ্বশুরমশাই আজকে বাড়িতে, যেহেতু পাড়ার এইদিকে নিমন্ত্রণ করতে যাবে, তাই মানে গার্জিয়ান ওনারা আছে এইদিকে আমাদের গলির, তারপরে একটু এদিক সেদিক আত্মীয় স্বজন এইদিকে যাচ্ছে, নিমন্ত্রণ করতে যাবে। তারপর আবার যার যেটা না পারবে সেটা আমরা করবো, এরকম মানে উভয় পক্ষ মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে। চাটা দিয়ে আসি, আর পাম্পটা ছাড়া রয়েছে। আর এইদিকে ঝুলঝুলগুলো যতটা পেরেছি ঝেড়ে নিলাম, এখনও বাকি আছে কিছুটা। পুজো দিয়ে নিলাম, কাজের ঘোর পেয়েছে 12টা 10 বাজে। এখন টিফিন দিলাম, তাও ছাতু গুলিয়ে দিলাম। কিছু করার নেই, মানে কোনো দিকে আমি দিশা পাচ্ছি না কি কাজ করব। আর এদিকে পার্শে মাছটা এই যে ফ্রিজ থেকে বের করা হয়েছে, এখন নিচের ফ্রিজে ছিল, বের করা হয়েছে অনেকক্ষণ। পার্শে মাছটা ধুয়ে এই যে রান্না বসাবো। কিছু করার নেই, বাড়িতে একটা বিয়ে লাগলে এই অবস্থাই হয়। এখনও লাগেনি বিয়েটা, তার আগে একটা। এখন কিন্তু সবজির বাহার দেখা যাবে, তবে না সেই পরিমাণে আমাদের কপি, মূলো, সিম সেই সব আনা হচ্ছে না, তবে আনা হবে। আর আমাদের মার্কেট, মানে আমার শ্বশুর শাশুড়ি মার বাজারটা যখন দেখিয়েছি, অনেকেই বাজারটা চিনতে পেরেছো, বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে না একটা কথা আমার শেয়ার করা হয়ে ওঠেনি। আমি সেদিন যখন পলাগুলো বাঁধিয়ে এনেছি আর আমি ওখানে বসে পড়েছি, তখন এক দিদিভাই বলেছে ঠাকুরের কাছে কিন্তু পলাগুলো মানে ছুঁয়ে আনা উচিত। কিন্তু আমি কি বলো তো, সেদিন পলাগুলো যখন সোনার দোকান থেকে নিয়ে এসেছিলাম,
এনেই তোমাদের আমি ভিডিও শেয়ার করেছিলাম যে আমি চেঞ্জ হয়ে ঠাকুর ঘরে গিয়ে পলা দুটো ঠাকুরের আসনে ছুঁয়ে তারপর পড়েছি। আর যে দিদিভাই এই কথাটা বলেছে সে নিশ্চয়ই আমার ভালোর জন্যই করেছে, না মানে বলেছে কথাটা, তার তো কোনো স্বার্থ নেই। আর এইদিকে আমাদের ফ্রিজে আনা ছিল পার্শে মাছ, যেহেতু শ্বশুরমশাই আর শাশুড়ি মার বাজার ছুটি, তাই ফ্রিজে পার্শে মাছ ছিল। আমি একটু বেগুন কেটে নিলাম, মাছগুলি সব লাল করে ভেজে নিলাম আর বেগুন অল্প করে দিলাম, বেগুনটাও ভেজে নিলাম। একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা, জিরে একসাথে দিয়ে দিয়েছি। ধনে পাতা একটু পেস্ট করে দিয়েছি আর একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস। বড়ি দিলাম না, এবার বড়ি ঘরে আছে, বড়িটা না সেরকম ভালো, বড়িটাকে আমার শক্ত শক্ত হয়ে থাকে। দেখো আমার মিঠুরও খিদে পেয়ে গেছে, এই যাচ্ছি, মাছের ঝোল হয়ে যাচ্ছে। ছেলের জন্য, ছেলে তো মাছ খাবে না, ওর জন্য একটা ডিম অমলেট করে নিলাম। এই যে ডিমটা। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে বেশ অনেকগুলো কাঠ নিয়ে বেরোবো, বেশ ওয়েট জানো এই কাঠগুলো, এই বড় ব্যাগটায় ভরেছি। আজকে ভাবছি এই দিকটা শাশুড়ি মা ওরা তো এই দিকে করেছে আর ওই দিকটা দেখি একেবারে সেরে ফেলবো আজকে। এই যে ভেতরে কাঠ, বিয়ের কাঠগুলো। চলো ঝটপট রেডি হয়ে নিই, আজকে অটো নিয়ে যাবো, বাইক নিয়ে যাবোই না। যাবো না না, বাইক নিয়ে আমার যা ভয় লাগে, দুদিনই হয়েছে, অটোতে যেন আমার মনে হয় সুবিধা। গরম লাগে। আমি এখানে এই তো মোটামুটি এখানে 15টা নিয়েছি, তাই কি ওয়েট এবার নিয়েছি আমি। ওইদিকে 15টা আর নেবো, ওই দিক থেকে দিতে গেলে মানে হালকা হতো, নাকি ওই দিক থেকে আগে ঘুরে আসবো? আগে ওই দিক থেকে আসবো, টালিগঞ্জের এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ ওই দিকেই তো যাবো, ওই দিক থেকে একেবারে করে চলে আসবো। আগে গীতা মাসি, হ্যাঁ আমার ছোট মাসির বাড়ির দিকে যাবো। মেজো মাসির বাড়ি কী করবো সেটা ভেবে এখনও পাচ্ছি না, সে মধ্যম গ্রামে। আর শাশুড়ি মা তো অত দূরে, দেখি মাসি বাড়ি যাইনি, এই সুযোগে যাওয়ার ইচ্ছা, কিন্তু তবে আমার ওই মাসি মেশো কোনো মানে নেই। ছোটো মাসিও বলেছে যে না আসতে পারলে কোনো অসুবিধা নেই, ফোন করে দিবি, কিন্তু মাসি কাছে যখন যাই বলে আসি। আর মেজো মাসিও বলেছে যে কোনো অসুবিধা নেই, তুই ফোন করে দিবি, কত দিকে দৌড়াবি। হ্যাঁ ফোন করছি, বেরোই ওইদিকে বেরোই, যাদবপুরে তো সে যাবোই। চলো রেডি হই, আর শাড়ি পরে যাবো, কেননা এখনও বিয়ে বাড়ি নিমন্ত্রণ করা হয়নি। পেয়েছো, রোজ একই শার্ট পরে আমার সঙ্গে যায়, সবাই বলবে বউটা নানা রকম ড্রেস পরে, আর একই শার্ট, ছেলের বাবা একই শার্ট, ভিডিওতে তো ওঠে বলো। তা এখন আলমারি খুলে একটা শার্ট বের করলো। অনেক বছর পরে এই শাড়িটা পরলাম, একটা অন্য শাড়ি বের করেছিলাম, তা ভাবলাম এই শাড়ি তো পরাই হয় না, এই একটু পরি। ওখান থেকে ইচ্ছে আছে বান্ধবীর বাড়ি যাবো, একটু খুব মনটা খুশি খুশি লাগছে, জানি না ওর বাড়ি খুঁজে পাবো কিনা। আমরা তো মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কিন্তু মাসি আদৌ বাড়ি আছে কিনা আমাদেরও বললো একটা ফোন করে দেখো। তা এইদিকে শাশুড়ি মা আমাদের সাথেই বেরিয়েছিল, শাশুড়ি মা মার্কেটে নেমে গেল, তারপরে আমাদেরও বলাতে আমি ফোন করলাম। ফোন করে যেতে হচ্ছে, এই তো হয় অনেক সবার বাড়িতে তো সেরকম যান। এখন ছোটো মাসির বাড়ি আগে ফোন করলাম, মাসির বাড়ি দিনের বেলা যেতে পারলে বেশ ভালো, ওইখানে মাসির বিশাল বড় একটা স্কুল আছে, ওখানেই মাসি। এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায়, যাদবপুর থানার এখানে, না যাদবপুর এরবি বাস স্ট্যান্ড, যাদবপুর।
আমার হাজবেন্ড তো অটো চালায়। অনেকে হয়তো ভাববে অটো চালিয়ে অনেক দূর যাওয়া যায় না, যাদবপুর এরিয়ার মধ্যে হলে ওদের রোড পারমিশনের একটা ব্যাপার থাকে, তো এই দিকে হলে তখন এই অটো করে যাওয়ার সুবিধা, এছাড়া অন্যান্য কোথাও যাওয়া যাবে না। না পুরোটা খুলতে হবে না মাসি, না হ্যাঁ ঢুকে যাবে না, হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে। জ্বলছে না, দেখ না অনেক বড় জায়গা, দিনের বেলা আসলে আরো সুন্দর। স্কুলটার মধ্যেই মাসির থাকার জায়গা আছে। না না ওই যে হ্যাঁ ও ওই পাটটা অন্য লোক থাকে না, হ্যাঁ সেই আলু টালু কাটতে এসেছে তো সব। ও আবার চলে যাবে? হ্যাঁ আমি খুলে দিয়ে আসলাম। ও দিনের বেলা আর কি, কালকে এই যে আমার মাসি অন্ধকারে দেখতে পাচ্ছে। চলো মিড ডে মিলের খাবার টাবার সব ওর দায়িত্ব। এই স্কুলেই মেসো মাসি থাকে। মাসির বাড়ি আছে ওইদিকে, বাড়িটা ভাড়া দিয়ে রেখেছে। আর এখানে আর কাঠগুলো সরিয়ে রেখেছো তো, ওটা কোন সে দেখি। হ্যাঁ চলো না বুঝে, হ্যাঁ মেসো শরীর খারাপ জ্বর তো, তাই কালকে রাতেই জ্বর আছে। এই যে আমার একটা ছেলে, হ্যাঁ ঝড় কিরে কাপ হয়ে যাচ্ছে তো। এই দেখো আমার মাসিরও কিন্তু গুরুদেব, আমাদের সব বলি না মামা বাড়ি মাসি বাড়ি সব, এই যে রাম ঠাকুর আর এই যে রাধাকৃষ্ণ। মাসি এই রাধাকৃষ্ণটাই এনেছিলি? ওই যে কোথায় গেছিলি, যে মায়াপুর গেছিলাম। মাসি শাশুড়ি আর এই শ্বশুর মশাই। যখন আসবে না বিজয়গড় বাজার আছে, সব আমার বোন এঁকেছে। মাসি বাড়ি থেকে এই বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ তো কোথাও গিয়ে বসার টাইম নেই। তাও তো পল্লীশ্রী মোড় দিকে যাবো, পল্লীশ্রী মোড় দিকে। তারপর বাঁদিকে চলে যাবেন, দূরদর্শনের রাস্তাটা পেয়ে যাবেন। মাসিদের বাড়ি বেশিক্ষণ বসলাম না। মাসি বলে দিনের বেলা আসতে, আমরা এখন আর সময়, তবুও মাসি জোর করে চা বিস্কুট দিল। আজকে চা খেয়েও বেরোয়নি, ভালো হয়েছে, চাটাও ভালো হয়েছিল। খেয়ে আসলাম, এবার যাচ্ছি আরেক জায়গায়। অটো দেখে অনেকেই হাত দেখাচ্ছে, ভেবেছে যাবে, কিন্তু যাবো কলেজের বান্ধবীর বাড়ি। ওকে ফোন করলাম কবে থেকে, বলে আমাদের বাড়ি আসিস আসিস, আর যাই। ও এখানে ফ্ল্যাট কিনে রয়েছে। অ্যাড্রেস যা বললো, জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই দিকে। এই ফ্ল্যাটটায় থাকে ওরা, এদিক দিয়ে যাবো। চলো ব্যাগটা আর একটা, আমি তো চলে আসলাম, এদিক দিয়ে যেতে বললো। তলায় তো শুনেছিলাম, চলো দেখি। বান্ধবীর ফ্ল্যাট খুবই, 7 তলায় শুনেছি, ও দেখে। হ্যাঁ আসছি। এই যে আমার বান্ধবীর ফ্ল্যাট। কোথায় গেল? এই যে আমার বান্ধবী, এই হচ্ছে বান্ধবীর একটা ছোট্ট মেয়ে। আর বড়টা কোথায় পড়ছে? ও খুব সুন্দর ফ্ল্যাটটা হয়েছে, জায়গাটা বেশ অনেকটা বড় আছে। কিচেনটাও বেশ, জায়গাটা বড় আছে রে, তোর ডাইনিং স্পেসটা অনেকটা বড় আছে। ওই সিনেমা করে রাহুল প্রিয়াঙ্কা, ওদের এই ফ্ল্যাটেই থাকে, দাদা এখানেই থাকে নিচতলা, তার জন্যই ফ্ল্যাটটা ভালো সুন্দর ডেকোরেশন করা। দেখো হেলে চলে যাচ্ছে তো পেছন। এখন এসছি আমার মামাতো বোনের বাড়ি।
নিয়েছো? হ্যাঁ, ওইভাবেই নাও, ভালো হবে। আমার বান্ধবীর বাড়ি কিন্তু প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছিল, সেইটুকু ভিডিও আর তোমাদের শেয়ার করতে পারিনি। যে আমার জামাইবাবুর বাড়ি যাচ্ছি, সেই বিয়ের সময় এসেছিলাম না, একদম রাস্তার সঙ্গেই তো লাগে। এই যে আমার দিদি বাড়ি এসেছি, দিদি এখন চাউমিন খাওয়াবে। আমার বড় মামা, আমার কথার মাঝে টিভির আওয়াজ চলে আসছিল, আর দিদি যে চাউমিন এনেছে আমাদের দুটো প্লেটে ভর্তি করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। জামাইবাবু কিচ্ছু খায় না, জামাইবাবুর শরীরটা খারাপ। আজকে যেন যার যার বাড়ি গেছে সবার একই অবস্থা, শরীর খুবই অসুস্থ, জ্বর। আর এই যে চাউমিন একটা প্লেট থেকে দুজনে খেলাম। এই যে আমার দিদি সব যাবে ঘরে, তখন মজা হবে। মামার একটাই মেয়ে, বড় মামার। এই যে দিদি বাড়ি থেকে বেরিয়েছে, ও চাউমিন খাওয়ালো, আবার এটার সাথে দিয়ে দিল, বলে বনু এটা খাস। আর বনু বনু করে ডাকে। বরটার শরীরটা খারাপ, আর মেয়েগুলো দুজনেই অফিসে গেছে। চলো এইবার যাবো আরেকটা দিদি বাড়ি, খুঁজে পেলেই হয়। ওই দিদিটা আবার ফোন নাম্বারও নেই আমাদের কাছে। ওটা হচ্ছে আমার বড় মাসি মেয়ের বাড়ি যাব। আর যেটা গিয়ে আসলাম বড় মামার মেয়ে। আশ্রমের এদিক দিয়ে যাচ্ছি, রাম ঠাকুরের আশ্রমের এদিক দিয়ে। দেখো এই যে গুরুদেবের আশ্রমের সামনে দিয়ে যাচ্ছি, গুরুদেব ঠাকুরের আশ্রমের সামনে দিয়ে যাচ্ছি। মাস্তো তো দিদি বদ্দির বাড়ি, কিন্তু চিনি না। এখানে তো অনেকগুলো ফ্ল্যাট, এর জিজ্ঞাসা করছি। গাড়ি নিয়ে ভেতরে ঢোকার রাস্তাটা নেই, মানে ঢুকলে ব্যাক করার পজিশনটা নেই। ব্যাগটা নিয়ে নাও, যাই। অটোটাকে এখানে রেখে গেলাম। কোন বাড়িরে? এই লাইট পোস্টের ওইটা। উনিও তো এতটা দূরে থাকে, তো আর জিনিস আমি ঠিক আছে যাবো, ওখানে একটু সময় তো লাগবে। তো পাচ্ছি না, কাউকে দেখাও যাচ্ছে না। তালা দেওয়া, তারপরে বেল তার আমরা বাজাবো কি করে? ডাকাডাকি করছি, কোনো মানুষকেও তো দেখতে পাই না, কন্ট্যাক্ট নাম্বারটাই নেই। দিদি, আমরা এই ফ্ল্যাটটা ডাকাডাকি করছি, দিদি থাকে এই ফ্ল্যাটটায়। ওই যে তোর কোনো ভাগনা থাকে এখানে? তোর কোনো ভাগনা থাকে এখানে? ভাগনা মানে জামুর কোনো ইয়ে বোনের ছেলে ঠেলে? ননদের ছেলে ঠেলে এইখানে না, বলছি এইদিকে থাকে এরিয়ার মধ্যে কেউ? তাহলে চার দোকান থেকে একজন বললো এই যে ভাগনা হয় ওর মামা, তাই তো? এই যে আমার দিদি রান্না ঘর, এই যে বৌমা ভিডিও করতে করতে, এই যে আমাদের বৌমা গলু গলু মাথা থেকে। আর শোনো, ওই দিদি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, ওদের বাড়ি অনেক ঝোড়াঝুড়ি করেছে, চায়ের জলও বসেছে। আমি না, আর দেরি করলে হবে না, ওই দিকে যেতে হবে। দেখো, কোথাও গিয়ে 5 মিনিট 2 মিনিট বসে কথা না বলে কাঠটা তো দিয়ে বেরিয়ে আসা যায় না। এদিকে ছেলের এক বন্ধুর বাবা, না 3 বাড়ির ছেলে 3টে বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল, একজনের মা বাড়ি নেই, আর 2টো বন্ধুর বাবা অপেক্ষা করছে আমাদের জন্য তাদের বাড়িতে। এদিকে যাব বেয়াই বাড়িতে, তারপরে যেতে হবে আমাদের মানে নতুন বৌমার বাপের বাড়িতে। তাই আমি ওকে বললাম যে চলো এইদিকের পর্ব। ও এখান থেকে আবার এক দিদি বাড়ি আমি মিস্টেক করে ফেলেছিলাম, আবার সেই দিদি বাড়িতে যেতে হলো আমাকে। এখন আবার এক মাস্তো তো, যে দিদিটার বাড়ি আগে গেলাম, ওরই ছোট বোনের বাড়ি এইখানে। মানে সবার বাড়ি আমি এই প্রথম আসছি। আমি বিয়ের পর সেরকম 25-26 বছরে এক জায়গায় হতাম মামা বাড়িতে কোনো অনুষ্ঠানে। আর এছাড়া আমার বাড়িতে পুজো তো ওরা যায় ঠায়, ফোনে হয়। কিন্তু এইবার যেহেতু বিয়ের ব্যাপার না, ঠিক আছে চলো দেখি, আবার এই বাড়ি খুঁজি, দেখি। তো নামও জানি না কিছু। কোন পর্যন্ত আইছিলা তুমি? ওরে বাবা, খোঁজাখুঁজি পর্ব আমরা এই করি, এতে আরও বেশি সময় লাগবে। এদিকে ছেলের বন্ধুর বাড়ি যাব, 2টো বন্ধু, 2টো না 3টে বন্ধুর বাড়ি যাব, বেয়াই বাড়ি যাব। চিকেনের দোকান এইটাই জানি,
আমি এখানে জিজ্ঞাসা করো, আমার দিদির নাম বলে চিনবে, বলো ও তো এই পাড়ার বউ। অ্যাড্রেস বলে দিল, চলো অটোতে উঠি। বললো এই দিক দিয়ে গেলে ছেলে মেয়ে বসে আছে ওই বাড়ি। দাঁড়াও, আমাকে রেখে আবার চলে যাই। তাহলে যাবা কি করে? এই যে আমার দিদি বাড়ি এসছে, আর আমাদের এই যে মা, যাদের যাদের বাড়ি গেছি সবার বাড়ি একটু ইসের বউটা তো একটু, এটা হচ্ছে আমার যে দিদি বাড়ি গেলাম খুঁজে খুঁজে সেই দিদির ছোট বোন, মানে আমার বড় মাসির ছোট মেয়ে। এখানে আবার একজনের বাড়ি এসছি। বলে রোজ খালি আশায় থাকি শপিং ব্লগটা কবে দিবি। আমি ধর তো শপিং ব্লগ, শপিং করতে পারলাম না এখন শপিং। এখন যাচ্ছি ছেলের বন্ধুর বাড়ি যাব। এখানে হ্যাঁ চলে এসছি না? ও, ওদের ছেলের বন্ধুর বাড়ি একদম মেট্রোর এইদিকে, মেন রোডের এখানেই, এই বাইপাসের এইদিকেই। ওরে বাবা রে, এ তো কি সুন্দর বসে আছে মিঠু। আমাদের বাড়ি একটা মিঠু আছে, জানো? জানো তুমি? ওই দেখো না, দেখছে কিভাবে। আও মিঠু, 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 আমাদের মিঠু আছে জানো? তোমাকে দেখাবো ওখানে। হ্যাঁ, তুমি দেখবে আমাদের মিঠুকে। কি হয়েছে? তুই কি আমার মিঠুর মতো নাকি? আমার মিঠু বাড়িতে গায়ে উঠে যায়। মিঠু কি হয়েছে? আমার মিঠু আছে। ছেলের বন্ধুর বাড়ি আবার কাটলেট, তারপরে হচ্ছে এগ চপ, থামস আপ সমস্ত কিছু দিয়েছিল, কিন্তু ওই যে একটা প্লেটে একটু একটু করে নিয়ে খেলাম আর থামস আপটা খেলাম। ছেলের এক বন্ধুর বাড়ি, পাখিটা দেখলে তো কি সুন্দর। এবার যাচ্ছি আরেকটা বন্ধুর বাড়ি। ও, ওদের জায়গা, তার মানে বিশাল জায়গায়, পুরো বাইপাসে। হ্যাঁ, ওই জায়গাটা 3 নম্বর গলিটা বললো এটা। ওই যে হাত দেখাচ্ছে ওদের বাড়ি, দেখো গাছগুলো কি সুন্দর। এখন যাবো হচ্ছে আমাদের নতুন বৌমা, মানে আমার ভাইয়ের ছেলের শ্বশুর বাড়ি। আর আমার ছেলের ওই বন্ধুটার বাড়ি গেলাম, ওদের ওপরটা খুব সুন্দর। ওখানে আর ভিডিও করিনি, খুব সুন্দর বাড়িটা, নৌকা বাড়ি বলে ওটাকে। এত বছর ধরে ছেলেরা স্কুলে পড়েছে, স্কুল পড়ে কলেজ লাইফ শেষ। ছেলেদের চিনি, মানে আমার ছেলে ওদের বাড়ি যায়, তারা চেনে, তাদের ছেলেরা আমার বাড়ি আসে চেনে। কিন্তু আজকে পরিচয় হলো, তাদের বাড়িও ঘুরে আসলাম। এখন হবু বৌমা না, সরি, এরপর যাবো হবু বৌমাদের বাড়ি। আজকে শুধু ঘুরছি, কালকে আবার খুব সকাল সকাল এক জায়গায় বেরোতে হবে। বৌমাদের ফ্ল্যাট যাই, চলে এসেছি। আর আমি এখানে নতুন বৌমার বাড়িতে ঢুকে চুপি চুপি কী দেখছি বলো তো? আমাদের শাগনিক ভাই ওর মামা বাড়ি বেড়াতে এসেছে, আর ওইখানে মা আর ছেলে বসে আছে। চুপি চুপি গিয়ে ডাকাডাকি করলাম। আমাদের ভাই ও মামা বাড়িতে, আমরা মাঝে দেখো 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 দেখো, এই যে কোথায় বম্মা, কোথায় ঠাম্মা, কোথায় সব বাড়িতে। আমাদের শাগনিক ভাই বাড়ি ছেড়ে এখানে এসেছে বলে ভাইয়ের মেয়ে পড়ে যাওয়ার সময় আবার ওকে দেখতে এসেছে। আমার মামা বাড়ি এসেছি, এই যে আমার মামা। আমার কিন্তু 5টা মামা, 5 মামা। আমাদের না বৌমাদের বাড়ির পাশেই, এখান থেকে যাবো বৌমাদের বাড়ি। 11 তারিখ বৌভাত, আপনারা পুরো পরিবার সহ ঘরে উপস্থিত থাকবেন। এই তো ভালো দৃশ্য তুলে নিয়েছি। এখন বাজে 11টা 5, আমরা এই বাড়ি আসলাম। বেয়াই বাড়িতে তো মিষ্টি, মানে কত রকম মিষ্টি, তারপরে চা, সেগুলো খেয়ে ওখানে বেশ একটু গল্প করলাম। এখন ব্লগটা শেষ করি, কালকে আবার সকাল থেকে কাজ আছে, কালকে ভোর 5টায় উঠতে হবে। কী কারণে সেটা নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবে। রাখছি বন্ধুরা, ব্লগটা শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।